ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একে একে দৃশ্যমান হচ্ছে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। এতে ডক্টর ইউনূস সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে অর্থনীতির ব্যাপক দুর্বলতা। এর মধ্যে প্রধানত 4টি খাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ছাত্র জনতার এই সরকার। অর্থনীতি পুনরায় সচল করার পাশাপাশি দীর্ঘদিন ধরে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিরসনে কাঠামোগত সংস্কার করা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধ করা, ব্যাংকিং ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর ও শুল্ক নীতির সংস্কার করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। শেখ হাসিনার সরকার 18,36,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা বাংলাদেশের 3 বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। অন্তর্বর্তী সরকার বলছে প্রায় গত 1.5 দশক ধরে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জে নিপতিত রয়েছে। বিগত সরকারের চরম অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থ পাচার এবং অপরিমাণ মদুর্সী প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশি বিদেশি ঋণ গ্রহণ কার্যক্রমের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়ে। আব্দুল্লাহ আজাদ, বাণিজ্য প্রতিদিন।